নামি লোকেরই দুর্নাম হয়। তো এইটাই একমাত্র কথা, যারা এই দুর্নাম ছড়াচ্ছেন তাদের বুঝতে হবে আমাদের নাম আছে বলেই দুর্নাম ছড়াচ্ছে। পুরো রয়্যাল এনফিল্ডটা আর্জেন্টিনার যা পতাকাতে এবং বিশ্বকাপের 3 স্টার সব কিছু মিলে সাজিয়েছেন। আসলে এই যে সাজানোটা, এই যে খরচটা, এই যে আমার যে এই আমেজ, এই আয়োজন, এই টুর্নামেন্টের কাছে আসলে কিছুই না ভাই। আমি এই বাইকের পেছনে 40,000 টাকার মতো খরচ করেছি পেইন্ট করার ক্ষেত্রে, এবং আমি চাইলে স্টিকারিংও করতে পারতাম। তো আমি ভাবলাম যে না, যেহেতু ভালোবাসাটা পোক্ত, তাহলে এই রং করার পিছনে আমার জিনিসপত্র কেন চিপ হবে, তাই একদম অনেক দামি কালারই ইউজ করেছি এই কালারটা ইউজ করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে আমার মনে হয়, নাকি? আরেকটা বিষয় হচ্ছে যে এত দামি বাইকের মধ্যে এই রিস্কটা নিলেন কেন? মানে এটা কি ভালোবাসা অত বেশি? আসলে ভালোবাসা দুইটার জন্যই, রয়্যাল এনফিল্ডের জন্য প্লাস আমার আর্জেন্টিনার জন্য। তো এই দুইটা ভালোবাসার কম্বিনেশনে আসলে আমার এই কালারটা করা। আসলে এই খরচটা, এই যে 4 বছর পর পর যে এক্সাইটমেন্টটা আসে, এটা আসলে এই খরচটার কাছে কিছুই না ভাই। কি মনে হয় এবার আর্জেন্টিনা কোথায় যাবে বা কি করবে? এটা তো মনে হয় সবার একটাই মনে হয় যে চ্যাম্পিয়ন। শুধু আমার না, নাকি ভাই? ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন? ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, এটা কোনো ব্যাক টু ব্যাক না। আমার মনে হয় নেক্সট যতগুলো আসর আছে, অ্যাটলিস্ট 2টা আসর, যেই টিম আছে যদি মেসি রিটায়ারও করে, আমার মনে হয় যে আরও 2টা আসরও আমাদের চ্যাম্পিয়ন হওয়ার মতো সুযোগ আছে। আমাদের স্কোয়াড অত ভালো। আজকের খেলাটা কেমন উপভোগ করছেন? আসলে তো উপভোগই করতে পারছি না। এই যে মেসি গোল দেওয়ার পরে এই যে একটু বের হলাম, বাইকটাকে জাস্ট নিয়ে একটু দেখতে কি অবস্থা, দেখি এত ভিড়, এখন বাইক রেখে যেতে পারছি না। তো এই মোবাইলে লোড করে করে দেখছি আর কি, মানে ইয়া করে করে। দলটা নিয়ে কি বলবেন? এই দলটা, স্কোয়াডটা বা এই দলে 11 স্কোয়াডের প্রত্যেকটা মেম্বারই এত মানে মানে এত ভালো এবং এত ভালো স্কিলড। আমার মনে হয় এত ভালো ভালো ক্লাবে হয়তো কয়েকজন খেলে, বাট অ্যাজ আ স্কোয়াড দিস ইজ দ্য বেস্ট টিম, দিস ইজ দ্য বেস্ট টিম। আসলে ফুটবলটা হচ্ছে ইন্ডিভিজুয়াল না, ফুটবলটা হচ্ছে কালেকটিভ। তো স্কোয়াড ভালো হলে, আপনার টিমে একটা স্টার প্লেয়ার থাকলে লাভ নাই যদি আপনার স্কোয়াড খারাপ থাকে। কিন্তু আপনাদেরকে নিয়ে একটা অভিযোগও আছে, আপনারা নাকি রেফারির সহায়তায় পেনাল্টি নিয়ে গোল দেন এবং বিশ্বকাপে হাত দিয়ে অতীতে গোল দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ারও রেকর্ড আছে। এই যে অভিযোগগুলো আপনাদেরকে ট্যাগিংগুলো করা, এটা নিয়ে কি বলবেন? নামি লোকেরই দুর্নাম হয়। তো এইটাই একমাত্র কথা, যারা এই দুর্নাম ছড়াচ্ছেন তাদের বুঝতে হবে আমাদের নাম আছে বলেই দুর্নাম ছড়াচ্ছে।